our upcoming travel blog Khirai, the flower garden of West Bengal. খিরাই, যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুল। চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন ফুলের স্বর্গরাজ্যে। কিভাবে যাবেন এই ফুলের স্বর্গরাজ্যে জেনে নিন। আবার আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ দিয়ে। এর আগেও ডিসকাশন করেছি। আজ আমরা কোথায় যাব? আজ আমরা যাব খিরাই। 31 ডিসেম্বর 2022 আমরা সব পরিবারে সকালবেলায় গাড়ি নিয়ে রওনা দিলাম খিরাইয়ের উদ্দেশ্যে। সকালবেলায় বাবা মা আমি টালিগঞ্জের বাড়ি থেকে রওনা দিয়ে আমরা ভবানীপুরের উদ্দেশ্যে পাড়ি দিলাম। সেখান থেকে সুপর্ণা এবং ছেলেকে নিয়ে আমরা রওনা দিলাম খিরাইয়ের উদ্দেশ্যে। আমরা টালিগঞ্জ, রানীকুঠি, নেতাজিনগর, বাঙ্গুর, আনোয়ার শাহ হয়ে ভবানী সিনেমা পার করে এখন আমরা যাচ্ছি হরিশ মুখার্জি রোড হয়ে 13/2 রূপনারায়ণ নন্দনজনের দিকে। সেখান থেকে আমরা ওদেরকে গাড়িতে তুলব, তারপরে রওনা দেব আমাদের ডেস্টিনেশনের দিকে। আপনারা দেখছেন আমার চ্যানেল ইউটিউব স্টুডিও উইথ ফ্রেন্ডস। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের গাড়ি ভবানীপুর থেকে রওনা দিল সকালবেলায় 8:30 নাগাদ রওনা দিল। তারপরে ওখান থেকে আমরা বেলভেডিয়ার রোড হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে আমরা পাড়ি দিলাম বিদ্যাসাগর সেতু, টোল প্লাজা, পাঁশকুড়া, সালাসার ড্যাম, আলামপুর, দোলাগুড়ি, তারপরে হচ্ছে বনহরিশপুর, পাঞ্চলা, জামবেরিয়া। ওইখান থেকে দিয়ে আমরা মহিষরেখা ব্রিজ হয়ে আমরা পাঠিয়ে দিলাম নৌপালা, তারপরে কোলাঘাট থেকে আমরা সোজা চলে গিয়ে ধর্মপুর মৃত শিল্পালয়, সেখান থেকে সাবিত্রী সত্যবান হয়ে খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার। যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল। মনে হবে এই যেন ফুলের স্বর্গরাজ্য। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন হলো এটি। যদি কেউ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের খিরাই। ফুল উৎপাদনের পূর্ব মেদিনীপুরের জেলার খ্যাতি নতুন কিছু নয়। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের কোলাঘাট, পাঁশকুড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় ফুল। এই অঞ্চলের অধিকাংশই মানুষের জীবিকা হচ্ছে এই ফুল চাষ।
তো সুগারের সার, এটা কি? এটা সুগার করে যাবেন দাদা, এটা টোকা মানে টোকা পালক শাক। আপনারা দেখছেন আমার চ্যানেল কিন্তু স্টুডিও মিরপুর। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। একদিকে অর্থ উপার্জন, অন্যদিকে ফুল প্রেমীদের উৎসাহী করতে খিরাই অঞ্চলে তৈরি করা হয় ফুলের বাগান, খিরাই ফ্লাওয়ার গার্ডেন। বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না। নানা ধরনের ফুলের চাষ এবং বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না কেউ। খিরাই যেন দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে উঠেছে হরেক রকমের ফুল। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে চাপতেই হবে 2 ঘন্টার মতো সময় লাগে ট্রেনে যেতে। পাঁশকুড়া পরের স্টেশন হলো খিরাই। স্টেশন নেমেই 3 নম্বর লাইন ধরে বরাবর পাঁশকুড়ার দিকে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। কিছু দূর যাওয়ার পর পড়বে কংসবতী বা কসাই নদী। নদীর দুধারে ফুলের চাষ হয়। এছাড়া পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো পাওয়া যায় ফুলের স্বর্গরাজ্য যাওয়া। কাঁসাই ব্রিজ পার হওয়ার পর শুরু হয়ে যাবে ফুলের মেলা। তো এই মুহূর্তে আমরা খিরাইতে এসে উঠেছি। তো আমরা কলকাতা থেকে বাইক কারে খিরাই, মানে
আমরা রূপনারায়ণ নদী পার করে আমরা কোলাঘাট হয়ে পাঁশকুড়া হয়ে আমরা খিরাই ফ্লাওয়ার গার্ডেনে ঢুকেছি। এই মুহূর্তে আমাদের কভারেজ আছে খিরাই। তো আমরা খিরাইয়ের এখন ফুল বাগানে। এই ডিটেলস তোমাদের আমি আরও ডিটেলসটা এভাবেই দিয়ে দেবো। একঘেয়ে জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে পারে এই খিরাই আদর্শ। তবে যারা ফুলের স্বর্গরাজ্য দেখতে যাবেন তাদের সঙ্গে করে পানীয় জল ও খাবার নিতে হবে, কারণ এখানে খাওয়া দাওয়া করার মতো তেমন কোনো হোটেল নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গেলে পাহাড়ি ফুলের দেখা মিলবে অনেকেরই। বড়দিন মানে ক্রিসমাস উপলক্ষে রবিবার পিকনিক আর ফুলের দর্শনের বহু মানুষের সমাগম হয়। সকাল থেকে খিরাই ফুলের বাগান পর্যটকদের ভিড় উপচে পড়ে। ফুলের মেলা দেখার জন্য লম্বা লাইন। পাঁশকুড়া পুরসভা প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান, গত 3 বছর ধরে বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ফুল দেখার জন্য ভিড় জমাচ্ছে। ফুল প্রেমীদের যাতে সমস্যা পড়তে না হয় এবং চাষিদের যাতে ক্ষতি মুখে পড়তে না হয় তার জন্য প্রশাসন তরফে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলি পর্যটকদের স্বাস্থ্য ব্যাপারে এগিয়ে এসেছে। শীতকালীন ফুলে ভরে রয়েছে মাইলের পর মাইলের মাঠ। এমন ফুলের উপত্যকা লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে, নাম তার খিরাই। বর্ষা শেষ হলেই শুরু হয় শীতের ফুল গাছের চাষের ব্যবস্থা। দুর্গাপুজো শুরুর কিছুদিন আগেই বীজ ছড়ানো হয়। নভেম্বরের শেষ থেকে গাছে কুড়ি ধরে, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে দেখা যায় ফুলের মেলা। দৈনন্দিন ব্যস্ততা থেকে ছুটি নিয়ে কোনো শীতের বিকালে খিরাই ঘুরতে আসতে পারেন। এখানেই এখন অবধি থাকা খাওয়ার জায়গা নেই, এক বেলার জন্য খিরাই ঘুরে আসতে পারেন। তবে যে হারে এখন খিরাই জনপ্রিয়তা বাড়ছে তাতে একটু সমস্যার মুখে পড়তে পারেন চাষিরা। তাই স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এগিয়ে আসছে এখনকার পর্যটন ব্যবস্থা উন্নত করার জন্য। আপনারা দেখছেন আমার চ্যানেল ইউটিউব স্টুডিও ভিড ফ্রেন্ডস। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বছরখানেক আগে অবধি এই জায়গার অস্তিত্ব সম্পর্কে গুটি কয়েক মানুষ জানতেন, ফলে পর্যটকদের ভিড় তখন ছিল না। সোশ্যাল মিডিয়া দারুণ এখন খিরাই বাঙালির কাছে শীতের বিকাল কাটানোর অন্যতম ডেস্টিনেশন পরিণত হয়েছে। রং বেরঙের গ্যাদা, অ্যাস্টার, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের সমাহার দেখতে শীতের সময় পর্যটকদের ভিড় করেন খিরাইতে।